তিন গুরুর কাছে ফেরেশতা যাই না। কোন ফেরেশতা? বলে রহমতের ফেরেশতা। আল্লাহর হাবিবে ফরমান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন। আল্লাহর রাসূলে ফরমান, ও ঘরের মধ্যে ফেরেশতা যাইতা না। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা, যে ঘরের মধ্যে জানদার বস্তু সুন্দর করে ফটো লাগাইয়া রাখা। কিছু বাড়ি তো দেখা যায় গুড়ার ফটো রাখা হলা হাতে কান বার করা হইবা ইমাম হুসাইনরা বুঝাইছে ওটা হইয়া আমরা দেশ মানছি কিতা করেন বড় গুড়ার ফটো গুড়া আমরা ঠাইয়া খেও আছে বাবার ফটো, খেও আসুন দাদার ফটো, এইভাবে মানুষের ফটো রাখছেন। খেও গুড়ার ফটো, খেও হাতির ফটো, যত ফটোওয়ালা জিনিস ঘরের মধ্যে থাকবো জানিয়া রাখবা। প্রয়োজনে আপনি অ্যালবামও লুকাইয়া রাখা, দরকার আছে আপনার ফটো প্রয়োজনে রাখবা, কিন্তু ঘরের মধ্যে সাজাইয়া প্রকাশ্য ফটো রাখবা না। ই ঘর রাসূলুল্লাহর ফরমান, মানে ফেরেশতা যাই না। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা। ওয়ালা কালবুন, কুকুর থাকলে রহমতের ফেরেশতা যাই না। কুকুর ফালা জায়েজ আছে, তবে আমরা লাগি না ফালা খান বালা। কুকুর ফালিলে বাড়িতে ফেরেশতা ফল যাই না। ওয়ালা জুনুবুন, যারা জুনাবত ওয়ালা, যারা মানে গোসল যখন ফরজ, এটা গুরুত্ব সহকারে যদি গোসল যদি আদায় করেন না, ওরে আল্লাহর বান্দাগান যত সময় এই হালতে থাকবা, দিনের বেলা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে হালতে আসন কোনো বাধা নাই। ফজরের নামাজ পড়ার জন্য সূর্য উঠার আগে গোসলটারে আদায় করে লাইতা। দিনের বেলা যদি আম তো উড়ে তখন, তাহলে জানিয়া রাখবা এই হালতে এই কারণে থাকলে তাদের কাছে রহমতের ফেরেশতা জান্নাম। এর লাগি জুনাবতওয়ালা গোসল, যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা সূর্য উঠার আগে আদায় হয়ে যেত, ব্যতিক্রমে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গিয়ে ঘুম লাগিয়ে গেছে, এটা হইল গিয়া জলদি করে উঠিয়া জলদি জলদি আদায় করার চেষ্টা করতাম। ফরজ গোসল ই হালতে হর হামেশা থাকতা না। যদি কোনো মহিলা যদি ই হালতে থাকেন, খাওয়াইতে পারবা নিপাক করিয়া বলে জায়েজ আছে, কোনো না জায়েজ নাই। তবে খানির মধ্যে বরকত উঠি যায়, রহমতের ফেরেশতা ফল যায়। আর সামনে এখন যে রমজান মাস, 12টা মাস, 12টা মাসের মধ্যে 11টা মাসও আমরা দিন রাত্রি সব সময় আমরা খাওয়া পিয়া করি। আর একটা মাসও আল্লাহ শুধু হইস দিনের বেলা খাইতাম না, দিনও আল্লাহ নিষিদ্ধ করে দিস, কোনো কিছু আমরা খাইতাম না। আল্লাহর অর্ডার, আল্লাহর খাস হুকুম বলা নাই। আল্লাহ কইছেন বলে অতদিন প্রত্যেক দিন খাও, প্রত্যেক মাস খাও। এক মাস তুমি তাই আমার দেখি আমার বন্ধ হলে মানেননি, এক মাস আমার বন্ধ হলে কতটুক মানেন। তাই দুনিয়ার জমিনে কোনো বন্ধায় যদি রোজা রাখে, বেশিরভাগ আমরা রোজা রাখি আল্লাহরে ডরাইয়া, যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া আমরা রোজা রাখি। আর যে মানুষের লুকায়িত অবস্থা খাইলায়, এটা খুব কম মাঝে মধ্যে হওয়া যায়। বাইরা রাজ্যত গিয়া লুকাইয়া খাইলিতরা, এরা আল্লাহর হুকুম মানছুননি বলে জি না, আল্লাহর মানলা না। এরা দেখবায় খার আল্লাহ ডরাইছে না, আর দুনিয়ার মানুষ তোয়ার ডরাইয়া লুকায়িত অবস্থা খাইতরা। ফরজিয়তরে আদায় করডা না। আল্লাহর কিছু খাস হুকুম আছে ফরজ, যেমন ফরজ নামাজ আর ইবাই ফরজ রোজা, ইগুন যারা স্বইচ্ছা ছাড়বা, এরা কিয়ামতের দিন আল্লাহর দরবার জবাব দিয়ে হইবা। কতটুকু জবাব দিয়ে এটা তো জানা আছে কম বেশ। আমার কইসল রোজা সম্পর্কে তার ফজিলত বয়ান ঘটে। যাই হোক, এর লাগিয়া দুনিয়ার জমিনে কোনো মানুষে এমনি উপবাস রাখতে পারে না। আর পারব রাখতে, যদি কোনো বান্দিয়া লকাপর ভিতরে রাখে, কোনো বাউন্ডারির ভিতরে রাখে, যদি খানি দেয় না উপবাস রাখলো। কিন্তু এমনি কোনো মানুষে হইয়া কোনোদিন কোনো মানুষের খানি বন্ধ করতে পারত না। একবারে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যদি হয় বলে তুমি তাই আগামী 1 মার্চ দিনও কিচ্ছু খাইও না বা একক খাইও না, সুখ প্রকাশ করো, বা তুমি তা নিরকম থাকো, আমার আদেশ কয়জনে মানবা হতো? মানবা জি না। 150 কোটি মানুষ আছে, 150 কোটির মানুষের মধ্যে সচেতন হুশদার 100 কোটি বালা, 100 কোটি মানুষে এর মধ্যে হয়তো 1 লাখ মানুষের মানিলেই তা ভালো, মাত্র 1 লাখ, আর বাকি আর হেও মানতে না।
কোন দেশের প্রধানমন্ত্রী হোক কা মুখ্যমন্ত্রী হোক কা রাষ্ট্রপতি হোক কা কোন দেশের বাদশাহ হইলি মানছে মানতে না হলে লুকাইয়ে গরম পানি নাই শরবত খাইব বলি বা প্রয়োজন খাইতাম নাই খাম নাই খাই নিব, কিন্তু আল্লাহর গাতরে মানুষের বিশ্বাস করিয়া অতহান্ড রায় মানুষের সমস্ত দিন কিচ্ছু খায় না, একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহর জাতরে মানুষে ফাইবার লাগিয়া বলে আল্লাহ আমরা বাকি 11 মাস খাওয়াইতরা আর 1 মাস দিনও খাইতাম না, রাইত আমরা খাওয়ার আল্লাহ আদেশ করছেন, ও দিনও আমরা খাইতাম না, এর লাগিয়ে আল্লাহ আমরা অর্ডার করছেন, আমরা আল্লাহর হুকুমটারে আমরা মানি লইতাম, ও আমরা মানি। রোজা কইয়া কোরআন শরীফ রোজা কোনো শব্দ নাই, বিভিন্ন ইখতিলাফ সোশ্যাল মিডিয়াত দেখা যায়, শবে বরাত কইয়া কোরআনও নাই, হইলে কিছু জায়গা শোনা যায় শবে বরাত কোরআনও নাই, মা ঠিক শবে বরাত শব্দ কোরআনও নাই, তে কইয়া হদিসও হইতা না বলে এটা হদিসও কিলা কইসন বুঝে কইসন হদিস শরীফ আইছে নিসফে শাবান, বারবার আইছে নিসফে শাবান, শাবান চান্দর 14 তারিখ রাত, ও রাইত্রে ভার্সিতে হওয়া হয় বলে শবে বরাত। কোরআন শরীফ তো রোজার কথা নাই, রোজা যে শব্দ যাব এটার ফার্সি ধরা হয়েছে, এই শব্দ যেটা উর্দুও ধরা হয়েছে, ফার্সিও শব্দ ধরা হয়েছে, রোজা কইয়া কিচ্ছু নাই, সিয়াম সওমুল শব্দ থাকে। কোরআন শরীফ নমাজ কইয়া নমাজও ফার্সি শব্দ বলে নমাজ কইয়া কোনো জায়গাত নাই, কোরআন শরীফ আইছে নমাজের আরবি লগে সালাত, হাদিসও আইছে নমাজের আরবি শব্দের অর্থ কি সালাত, এর লাগে কোরআনও নাই কিন্তু হাদিসও আছে, নিয়ম দেখতাম সাহাবা সুন্নতে রাসূলও আছে, ইজমা উম্মতও আছে, এগুলার প্রতি আমরা কি করতাম একটু খেয়াল করতাম আমরা সবে, খাস করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে। যাই হোক, তো সম শব্দের অর্থ হইল গিয়া আরবি সম শব্দের অর্থ হইল গিয়া শব্দের মানা হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এগুলার তাকে বিরত থাকা, খাওয়া যে কোনো খাদ্য খাওয়া, পিয়া কোনো জিনিস পিয়াস মারি আমরা খাই, মুখ দিয়া খাই, জিমা এই জিমাটার তাকে এই হালাতে বিরত থাকা। জিমা হইল যে যেমন কম বেশ আমরা বুঝি, আর স্বামী স্ত্রী হোক, পুরুষ হোক, মহিলা হোক, বিবাহ হোক, অবিবাহিত হোক, কোনো অবস্থায় রোজাদার অবস্থায় মিলিত না, ওইটার তাকে বিরত থাকা, ওটা হইল সব শব্দের অর্থ লঘুই মানা অঞ্চল, আর তার ইস্তেলাহি অধিকাংশ মানা অঞ্চল, অধিকাংশ অর্থ অঞ্চল, ইস্তেলাহি মানার বিস্তারিত অনেক মানাগুলো অঞ্চল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায়া দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার উম্মতের জন্য আমি প্রথমে দিছিলাম 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ, কমি আই গেল 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম। বলে এর আগে ফরজ আসলো, বলে জি না, এর আগে নামাজও আসলো আর রোজা আসলো মুহররমের চাঁদর 10টা ইয়াউমে আশুরা পর্যন্ত, মুহররমের 10টা রোজা আসলো, এর আগে রোজা আসলো না, আর নামাজ আসলো, তবে নামাজ ফরজ আসলো না। ও রাসূলুল্লাহ মেরাজ যাওয়ার পরে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরজ করিয়া দিলেন, নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ, 5 ওয়াক্তের নামাজ আর 1 মাস রোজা। নামাজ প্রতিদিন আমরা পড়িতাম পারি, কোন মারাত্মক উজর হইলে নামাজ কজা করছেন, কিন্তু কজা আমরা আদায় করতাম, আর রোজা যেটা আছে এই রোজাটা আমরা লাগি কোনো অবস্থায় মাফ নাই, এই রোজাটা আমরা লাগি মাফ নাই, তবে আছে এগুলোর লাগি মাফ। নামাজ মা বোনদের জন্য কিছু আল্লাহ কনসিডার করছে প্রতি মাসও, কিন্তু রোজা আল্লাহ কনসিডার করছে না, এগুলো পরে ইদ্দত পুরা করতে লাগে, কজা আদায় করতে লাগে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলো আছে, কিতাবাদি হাদিসের কিতাব ও অঞ্চল। রমজান শরীফ সম্পর্কে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলে, রজবর চাঁদ হইতা ও সাহাবী বল, তুমি তা রমজানের লাগি তৈয়ারি নেও, রমজানের লাগি রেডি হও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান তো বহু দূর, ওখানে রজব, তারপরে শাবান, এরপরে রমজান, বহু দূর,
ইয়া রাসূলুল্লাহ আমরা রমজানের লাগবে অত আগে তৈয়ারি নিতাম কারণ কিতা নবীজি বলবেন রোজাল্লাহ দিন তৈয়ারি নও কারণে আগ থাকতে কইয়া রমজানের ফরজিয়ত রোজা আদায় করতে তুমি তাই কখনো রোজার মধ্যে নকশান হইতো না রমজান মাসত তুমি তাই বেশি বাড়ি কাম করবা কষ্ট করবা এটার থেকে রোজার মধ্যে নকশান আইব রমজানও বেশি পেরেশানি করলে রোজার মধ্যে নকশানিও তাইব এর লাগে কিছু অবসর হইতা